আপনি কি জানেন একবার রাধারানী স্বয়ং জগন্নাথ মন্দিরের পুরোহিতকে অভিশাপ দিয়েছিলেন যে আজ থেকে এই মন্দিরে যে কোনো অবিবাহিত প্রেমিক প্রেমিকা একসঙ্গে প্রবেশ করবে তাদের প্রেম কখনোই স্থায়ী হবে না। এই অভিশাপের ভয়ে আজও অনেক অবিবাহিতা মানুষ জগন্নাথ পুরীতে মন্দিরে যেতে ভয় করে। কথিত আছে ত্রেতা যুগে রাধারানী, যিনি শ্রীকৃষ্ণের প্রিয়তমা হিসেবে পরিচিত, একবার পরম ভক্তি ও গভীর প্রেম নিয়ে পুরীতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণের জগন্নাথ রূপে দর্শন করতে। ভক্তিতে আপ্লুব্ধ রাধারানী যখন মন্দিরে গর্ভগৃহে দ্বার পেরিয়ে ভেতরে প্রবেশ করতে যাচ্ছিলেন, তখন সেখানে উপস্থিত পুরোহিতরা তাকে বাধা দেন। রাধারানী বিস্মিত হয়ে প্রশ্ন করেন, আমাকে কেন আটকানো হচ্ছে? পুরোহিতরা উত্তরে বলেন, আপনি শ্রীকৃষ্ণের প্রেমিকা, কিন্তু তার বৈধ বিবাহিতা স্ত্রী নন। এই মন্দিরের নিয়ম অনুযায়ী কেবল বৈধ দানপত্র সম্পর্কে আবদ্ধ ব্যক্তিরাই গর্ভগৃহে প্রবেশ করতে পারেন। প্রেমের সম্পর্ক থাকা সঙ্গীকে এখানে অনুমতি দেওয়া হয় না। এই কথা শুনে রাধারানী গভীরভাবে আহত ও ক্রুদ্ধ হয়ে উঠলেন। তার চোখে তখন প্রেম আর বেদনার এক ভয়াবহ মিশ্রণ। তিনি বলেন, এই মন্দিরে যদি সেই প্রেমের কোনো স্থান না থাকে, যে প্রেম বিবাহ ছাড়াও সম্পূর্ণ ভগবানের প্রতি নিবেদিত, তবে এমন শক্তিকে আমি নিজেও শক্তি বলে মানি না, যে প্রেমকে ভুল বলে বিচার করে। এই ভাবাবেগ থেকে রাধারানী অভিশাপ দেন, আজ থেকে যদি কোনো অবিবাহিত প্রেমিক প্রেমিকা একসঙ্গে এই মন্দিরে প্রবেশ করে, তবে তাদের প্রেম জীবনে অশুভ প্রভাব পড়বে, তাদের ভালোবাসা কখনো স্থায়ী হবে না এবং তারা জীবনে সাধারণ সুখ সমৃদ্ধিও লাভ করতে পারবে না। সেই দিন থেকেই জগন্নাথ মন্দিরকে ঘিরে এই বিশ্বাস প্রচলিত হয়ে আসে। আজও বহু পুরোহিত ও ভক্তের দাবি, মন্দির প্রশাসন এই প্রথাকে গভীর শ্রদ্ধার সঙ্গে মেনে চলে এবং অবিবাহিত যুগলকে একসঙ্গে গর্ভগৃহের প্রবেশের আগে বাধা দেওয়া হয়। যদি আপনার কাছেও রাধার প্রেম পবিত্র বলে মনে হয়, তবে ভিডিওটিতে লাইক করে আর কমেন্টে লিখুন, রাধে রাধে।